মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মুর্শিদাবাদের মানুষ রায় দিয়েছে, তার মধ্যে তিনিও জিতেছিলেন। তারপর উনি দাঁড়াবেন, সেটাকে ছেড়ে দেবেন, সেটা ওনার বিষয়। মাটির ঊর্ধ্বে কেউ হয় না। সঙ্গে উনি হাত মেলাবেন এবং তার সঙ্গে উনি, আমরা তো বলে দিলাম তিনি আমাদের পার্টি থেকে সাসপেন্ডেড, সুতরাং এরপরে তার চিন্তা ভাবনা, তিনি কি করবেন, কি পরিকল্পনা করবেন, তার কোনো দায়িত্ব আমরা নিচ্ছি। গতকালই রেজিনগরের সভা থেকে বাবরি মসজিদের শিলান্যাস করেছেন হুমায়ুন কবির এবং আজকে তিনি প্রস্তাবিত স্থানে এলেন। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এবং তৃণমূলের সাসপেন্ডেড নেতা হুমায়ুন কবির তিনি আজকে সেই প্রস্তাবিত স্থানে যান এবং সেখানে বেশ কিছু ইট নিয়ে গিয়ে রাখলেন। গতকালই মুর্শিদাবাদের রেজিনগরে তিনি বাবরি মসজিদের শিলান্যাস করেন এবং আজকে নিজে সেখানে আসেন তিনি। গতকালের মতন আজও অনেকেই অসংখ্য ইট, সিমেন্ট এবং রড নিয়ে হাজির হন সেই জায়গায়। শনিবার দিন ভিত্তিপ্রস্তর স্থাপন এবং তার পরবর্তীকালে আজকে দেখা যাচ্ছে যেটা হচ্ছে রেজিনগর এবং বেলডাঙ্গার মাঝখানে ছেতিয়ানি যে জায়গায় হুমায়ুন কবির জানিয়েছেন যে বাবরি মসজিদ তৈরি হবে এবং এরপর থেকেই শনিবার থেকে দেখেছি আমরা যে কেউ হাতে একটা থেকে শুরু করে কেউ গাড়িতে করে করে কেউ ইট নিয়ে আসছেন, কেউ সিমেন্ট নিয়ে আসছে। আজকে সকালবেলা এখানে এসে দেখা যাচ্ছে গোটা যেই চত্বর রয়েছে, এমনকি যে 3 কাঠা জমি এবং সেই জমি ছাড়িয়ে আশেপাশের যে জমিগুলো রয়েছে সেই সমস্ত জমিতে কেউ ইট নিয়ে আসছেন ট্রাকে করে, কেউ ইট নিয়ে আসছেন হাতে করে। এইরকম ইট, সিমেন্ট কাঁড়ি কাঁড়ি এখানে পড়ে রয়েছে, লোহার রড পড়ে রয়েছে এবং অনেকেই আসছেন এবং এই জায়গায় বাক্স নিয়ে আসা হয়েছে যেখানে কেউ তারা দান করছেন, অনেকে তারা জানাচ্ছেন দূর দূরান্ত থেকে আসছেন, অনেক একেবারে QR কোড এখানে লাগানো রয়েছে, এখানে কেউ দান করছেন এবং তারা বলছেন যে এখানে যেহেতু বাবরি মসজিদ হবে সেই বাবরি মসজিদের জন্য তারা দান করছেন। আজকেও দেখতে পাচ্ছি একবার জাতীয় সড়কের যে ধার, সেই ধারে এই যে ছেতিয়ানি যে জায়গা রয়েছে সেই জায়গায় কিন্তু বহু মানুষ আসছেন এবং তারা কেউ সিমেন্ট নিয়ে আসছেন, কেউ ইট নিয়ে আসছেন, কেউ বা লোহার রড নিয়ে আসছেন, কেউ বা টাকা দান করছেন এই জায়গায়। অর্থাৎ হুমায়ুন কবির যে জায়গায় জানিয়েছিলেন যে বাবরি মসজিদ হবে শনিবার দিন ভিত্তিপ্রস্তর স্থাপনা, এবং এই জায়গাতে আজকে হুমায়ুন কবির তিনিও নিজেও আসেন এবং নিজে হাতে কয়েকটি জায়গায় যে জায়গায় বাবরি মসজিদ হবে সেই জায়গায় ইট রাখেন এবং এখান থেকেও তিনি তার পরবর্তী যে পদক্ষেপগুলো রয়েছে, কর্মসূচি রয়েছে সেই বিষয়ে ঘোষণাও করেন। ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। ইট মসজিদ হবে সেই জন্য এসছি গাড়িতে, আজকে দেখার জন্য আমরা এখানে শরীর খাওয়ার জন্য এসেছি। দান করলাম, যেটা পারলাম সেটা দিলাম, ইটিল এসছি, আমাদের যেটুকু সামর্থ্য সেটুকু আমরা করলাম। আমরা চাই যে এটা অতি শীঘ্রই চালু হয়ে যায়। দেখুন, এই পুজোর আগে প্যান্ডেলের বাইরে অনেক রোলের দোকান বসে, আবার পুজো হয়ে যায় যখন রোলের দোকানগুলো উঠে যায়। সেরকম ভোটের আগে কিছু এরকম দলফল তৈরি হবে, ভোটের পরে আবার সেসব দল উঠে যাবে। এই নতুন কিছু না, ভারতের রাজনীতিতে চিরকালই হয়েছে। বাংলার রাজনীতি দেখলে একটু কম হতো, ইদানিংকালে সেগুলোও বেড়েছে, হচ্ছে, আমাদের বলার কিছু নেই। আর হুমায়ুন কবিরের আমাদের সাথে লেফটের সঙ্গে জোট করতে আপত্তি নেই, মানে উনি আমাদেরকে সেটা বলে তো আর ধন্য করে দিচ্ছেন না। এবার আমাদের আপত্তি আছে কি না আছে সেটা আমরা ঠিক করব। একটা ব্যাপার আমরা অবশ্যই এটা মনে করি, উনিও নতুন দল করতেই পারেন, ওনার এর আগে তৃণমূল করার অভিজ্ঞতা রয়েছে, কংগ্রেস করার অভিজ্ঞতা রয়েছে, বিজেপি করার অভিজ্ঞতা রয়েছে, এবার নয় মিম করবেন, তারপরে অন্য কোনো দল করতে পারেন, সেটা ওনার ব্যাপার। কিন্তু আমরা রাজনীতি করি, আমাদের পরিষ্কার কতগুলো মৌলিক অবস্থান আছে, তার মধ্যে সবচেয়ে বড় অবস্থান আছে ধর্মনিরপেক্ষতা। তার থেকে বড় কথা রাজনীতির থেকে ধর্মকে সম্পূর্ণভাবে আলাদা করা। মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরকারের টাকায় মন্দির তৈরি করেছেন আমরা তার নিন্দে করেছি। উল্টো দিকে যদি একটা রাজনৈতিক দল হয় এমন যে মানে বা কোনো রাজনৈতিক নেতা হন যার মুখে আজ অব্দি একটা স্কুল, কলেজ, হাসপাতাল, রাস্তা এইসব নিয়ে একটা শব্দ শুনলাম না, শুনছি খালি তবে থেকে আমি মসজিদ বানাবো, আমি সৌদি আরবিয়া থেকে টাকা আনবো, অমুক জায়গা থেকে আনবো করে এখানে মসজিদ তৈরি করবো, ওখানে হ্যান তৈরি করবো, ত্যান তৈরি করবো। সুতরাং রাজনীতির নামে মন্দির তৈরি করারও আমরা বিরোধী, রাজনীতির নাম করে মসজিদ তৈরি করারও আমরা বিরোধী। কেউ যদি স্কুল, কলেজ, হাসপাতাল নিয়ে একটা শব্দ উচ্চারণ না করে খালি মসজিদ মসজিদ করে যান, তার সাথে বামপন্থীদের তো কোনো বোঝাপড়ার জায়গা তৈরি হওয়ার সুযোগ নেই। তার বাইরে কংগ্রেস বা আইএসএফ তারা কি করবেন তারা সিদ্ধান্ত নেবেন, কিন্তু আমরা চাই রাজনীতিতে স্কুল, কলেজ, হাসপাতাল, রাস্তাঘাট নিয়ে কথা হোক। সেই কথা যদি কেউ বলা শুরু করেন তখন আমরা তার সাথে আলোচনা করার কথা ভেবে দেখতে পারি। এই মন্দির মসজিদের খেলার মধ্যে আমরা নেই। শতরূপ, ধন্যবাদ।
এদিকে জানা যাচ্ছে মিমের সঙ্গে জোট বেঁধে নতুন দল ঘোষণা হুমায়ুন কবিরের। আসাদুদ্দিন ওয়াইসির সঙ্গে কথা হয়েছে বলে দাবি করেছেন ভরতপুরের বিধায়ক। 22শে ডিসেম্বর নতুন দলের ঘোষণা হবে, মুর্শিদাবাদে সম্মেলন হবে। আসাদুদ্দিন ওয়াইসি আমাকে হায়দ্রাবাদে যেতে বলেছেন, সময় করে যাব, দাবি তৃণমূলের সাসপেন্ডেড হুমায়ুন কবিরের। বাম, কংগ্রেস, আইএসএফকেও আমন্ত্রণ জানিয়েছেন ভরতপুরের বিধায়ক। মিমের সঙ্গে জোট বেঁধে নতুন দল ঘোষণা করলেন হুমায়ুন কবির। আমি একটা পলিটিক্যাল লোক, আমাকে তো দল করতেই হবে, যেহেতু তৃণমূল শুধু বাবরি মসজিদ করার জন্য আমাকে সাসপেন্ড করে দিয়েছে, আপনারা সবাই জানেন। কাজেই আমি আগামী 22 তারিখে আমার নতুন দল ওপেন হচ্ছে এবং সেই দল ওপেন হওয়ার পর আমি খুব শীঘ্রই দলের রাজ্য সম্মেলন করব এই মুর্শিদাবাদে। কোন দলে যোগ দিচ্ছে? নতুন দল, কোন দলে যোগ দেওয়ার প্রশ্নই নাই। আমার নামে আমি দলের ওয়েস্ট বেঙ্গলের চেয়ারম্যান। সেই ওয়েস্ট বেঙ্গল ব্যাপী যে দল হবে, 294টা সিটের মধ্যে 135টা সিটে আমি লড়াই করব। বাকি আমার সঙ্গে মিমের আসাদুল্লাহ ওয়াইসি সাহেবের সঙ্গে আমার জোট করব, গঠবন্ধন করব। আমি তার সঙ্গে কথা বলেছি, তিনি আমার সঙ্গে হায়দ্রাবাদে আমাকে আহ্বান করেছে। আমি সময় পেলেই হায়দ্রাবাদে যাব, 1 to 1 ওর সাথে বসবো এবং ওনাকেও আমি আমার দল গঠন হয়ে যাওয়ার পর আমার যে কর্মী সম্মেলন হবে, আমার যে রাজ্য সম্মেলন হবে এই মুর্শিদাবাদে, সেদিন ওয়াইসি সাহেবকে ইনভাইট করব গঠবন্ধন দলের। অর্থাৎ ওয়েসি সাহেবের সঙ্গে আপনি বলছেন কালকে রাতে কথা হয়েছে? বললাম তো আপনাকে, কথা না হলে আপনাকে এমনি বলছি, ওয়াইসি সাহেব উদ্গীব হয়ে আছে হুমায়ুন কবিরের সঙ্গে 1 to 1 বসার জন্য। মিম তো ফাইনাল, এর সঙ্গে যদি আইএসএফও আসে আমি ওয়েলকাম জানাবো। যদি লেফট ফ্রন্টের নেতারাও বলে যে আমাদের সঙ্গে থাকবে, আমার কোনো আপত্তি নাই। এখানকার কংগ্রেসও যদি বলে থাকবো, আমার আপত্তি নাই। আমি সবাইকে নিয়ে আমার 1 পয়েন্ট টার্গেট, বিজেপিকে বাংলায় ক্ষমতায় আসতে না দেওয়া আর এই আরএসএস মার্কা মুখ্যমন্ত্রীকেও ক্ষমতাচ্যুত করা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.